নমস্কার সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা লাইভ ফোনের অনুষ্ঠানে চলে এসেছি, সরাসরি আপনারা কথা বলতে পাচ্ছেন এবং প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সময়, জীবনের প্রত্যেকটা দিন কিভাবে ভালো যাবে, কিভাবে ভালো রাখা যায়, এটাই কিন্তু মূল কথা। আজকেও কিন্তু আমাদের সঙ্গে রয়েছেন সেই ব্যক্তিত্ব ডক্টর অভিজিৎ ঘোষাল মহাশয়, যিনি কিন্তু বিশিষ্ট জ্যোতিষ এবং বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ এবং তন্ত্র বিশেষজ্ঞ এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন 20 বছরের অভিজ্ঞতা সম্পন্ন এবং একাধিক স্বর্ণপদকে ভূষিত ডক্টর অভিজিৎ ঘোষাল আমাদের সঙ্গে রয়েছেন। আর আপনারা সরাসরি কথা বলুন, শুধুমাত্র নাম, জন্ম তারিখ, সময় জানাবেন, তাহলে কি হয় আপনার জীবন সম্বন্ধে আপনি জেনে যেতে পারছেন। আসুন আমরা জেনে যাই। এখন আমাদের একটা টপিক তো, আলোচনা তো অবশ্যই থাকবে। দাদা কি আলোচনা আজকে রাখছেন, দাদার মুখ থেকে শুনবো অবশ্যই। দাদা অসংখ্য ধন্যবাদ এবং স্বাগত জানাই। নমস্কার, গ্লোব টিভির সমস্ত দর্শক বন্ধুকে ভালোবাসা জানিয়ে আজকের প্রোগ্রাম শুরু করছি। প্রথম কথা, কালকে রাখি বন্ধন বা রক্ষাবন্ধন, তো ভাই আর বোনের মধ্যে একটা খুব সুন্দর সম্পর্কের এই বন্ধন। কালকে ভাইয়ের হাতে বোনের রাখি পরায় এবং তার বিনিময়ে দুজনকার যে বন্ধন সেটা আরও অটুট হয়। প্রথমত এই যে রক্ষাবন্ধন বা রাখি বন্ধনের শুভেচ্ছা জানাই প্রত্যেককে। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে, আগের দিনে যেহেতু বাস্তু নিয়ে আলোচনা করছিলাম, সেই বাস্তু তো থাকবেই, সঙ্গে সামনে একটা খুব ভয়ঙ্কর টপিকস নিয়ে যেটা সবাই আলোচনা করছে সেটা হচ্ছে কৌশিকী অমাবস্যা। তো কৌশিকী অমাবস্যার পুরাণ মাহাত্ম্য কী, কৌশিকী অমাবস্যার কী করলে কি হয়, কী করা উচিত, সেই সব সম্পর্কে আজকে সমস্ত আলোচনা থাকবে দিদি। একদম আমাদের মানে একটা খুব ভালো গুরুত্বপূর্ণ ভাইটাল সময়ের মধ্যে দিয়ে আমরা এগোচ্ছি, আর খুব শুভ সময়ের মধ্যে দিয়ে এগোচ্ছি। তার কারণ আগামীকাল অর্থাৎ আজকেই মনে হয় বৃহস্পতিবার পূর্ণিমা পড়ে গেছে। আর এই যে ভাই বোনের যে অটুট বন্ধন আগামীকাল আজ থেকেই শুরু হবে। আর বন্ধন তো সবসময় থাকে, কিন্তু সেটা কিন্তু একটা তিথি বেশে বা শুভ সময় দেখেই সেটাকে আরও মনে হয় সেই বন্ধনটা সুদৃঢ় হয়। আর দাদা কিন্তু সেইভাবেই ব্যাখ্যা করবেন। আর তারপরে কিন্তু কৌশিকী অমাবস্যা আরেকটি খুব স্ট্রং, খুব একটা শক্তিশালী অমাবস্যা। মায়ের আরাধনায় আমরা ব্রতী হব এবং তার কৃপা কিভাবে পাবো, সব কিছু আজকে বিশদে জানবো দাদার কাছ থেকে। আচ্ছা, প্রথম কথা বলি যে এই যে কৌশিকী, এই কৌশিকী শব্দটার মানে কোথা থেকে এসছিল? কৌশিকী শব্দটা এসছিল কোষ থেকে। হ্যাঁ, কোষ থেকে কৌশিকী শব্দটা এসছিল। তো ব্যাপার হচ্ছে, কৌশিকী অমাবস্যা কেন গুরুত্বপূর্ণ, কী জন্য কৌশিকী অমাবস্যা আমরা পালন করব এবং কী কী রিচুয়ালস আছে। প্রথম কথা, পুরাণে বলা আছে যে শম্ভু এবং নিশুম্ভ কঠোর তপস্যার বলে তারা অপরাজেয় হয়ে উঠেছিল এবং তারা বারবার দেবতাদের যে দেবরাজ্য সেটা আক্রমণ করছিল এবং দেবতারা পরাজিত হচ্ছিল। সেই সময় দেবী পার্বতী, যিনি যা আদিশক্তি, তার গায়ের মানে তার শরণাপন্ন সমস্ত দেবতারা হয় এবং তার গায়ের যে কোষ থেকে, ঠিক আছে, দেবী কৌশিকীর উৎপত্তি হয়েছিল। এই যে শুম্ভ আর নিশুম্ভ, এই শুম্ভ আর নিশুম্ভর দুজন খুব ভয়ঙ্কর সেনাপতি ছিল, সেটা হচ্ছে চণ্ড আর মুণ্ড। হ্যাঁ, তো এই যে কৌশিকী শব্দ, কৌশিকী হচ্ছে মায়ের কাল রূপ, মানে নেগেটিভ বলতে পারেন। নেগেটিভ মানে এই অর্থে নেগেটিভ যে ক্রোধপূর্ণ রূপ আর কি। তো এই যে চণ্ড আর মুণ্ড, এরা দুজনে দেবী কৌশিকীকে আক্রমণ করেছিল। হ্যাঁ, এবং এই চণ্ডমুণ্ডকে বধ করার জন্য মা চামুণ্ডার আবির্ভাব ঘটেছিল এবং আমরা যে ওই যে চামুণ্ডা পূজা করি, তারা এই চণ্ড আর মুণ্ডকে বধ করেছিল বলে একসঙ্গে তাকে চামুণ্ডা বলা হয়। হ্যাঁ, আচ্ছা, দেবীর আরেকটা মানে যে অসুর, তার আরেকটা ভয়ঙ্কর ছিল রক্তবীজ। হ্যাঁ, তো এই রক্তবীজের ফরমেশনটা কী ছিল? এই রক্তবীজ
যখন মানে তার রক্ত তাকে যখন দেবী আঘাত করছিল, তার যে রক্ত মাটিতে পড়ছিল, সেখান থেকে আবার শত শত হাজার হাজার রক্তবীজের উৎপত্তি হচ্ছিল এবং তারাও আবার দেবীকে আক্রমণ করছিল। তো এই রক্তবীজ বধের সঙ্গেও এইটা একটা, যেহেতু টোটাল ফরমেশনটা অসুর বধ, এবং এই কৌশিকী অমাবস্যাটা সেই কারণে তন্ত্রোক্ত যারা তান্ত্রিক কাজ করে তাদের জন্য খুব একটা এসেন্সিয়াল ডেট। কেন? কারণ এখানে অশুভের বিনাশ হয় এবং শুভ শক্তির জাগরণ হয়। এটা হচ্ছে প্রথম ভাইটাল পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের যে পশ্চিমবঙ্গের যে মানে সনাতন কালচার, তাতে আমাদের বলা হয় যে এই দিনে মা তারার আবির্ভাব তিথি এবং যে বশিষ্ঠদেব এই দিনে মা তারা মানে কৌশিকীকে তারা রূপে পেয়েছিলেন, এবং সেই কারণে তারাপীঠে এইটার একটা খুব ভাইটাল একটা গুরুত্ব আছে। তো তারা পুজো, এই জন্য মা তারার পুজো, যে আমাদের নবদুর্গার মধ্যে যে মা তারা পড়েন তার একটা পুজো এই দিনকে রিচুয়ালস আছে। এবং যেহেতু বর্তমানে এই যে সোশ্যাল মিডিয়ার যুগে আমরা বিশেষ করে আমি বলি আমাদের জন্য একটু ভালো হয়েছে। কেন ভালো হয়েছে? কারণ ব্যাপার হচ্ছে আমরা চাইতে না চাইতে, সেটা ভয়ে হোক ভক্তিতে হোক, আমরা কিন্তু বারবার ধর্মের প্রতি আকৃষ্ট হচ্ছে। তো এই আকৃষ্ট হওয়া মানে, বা একটা কথা সংস্কৃতে আছে যে ধর্ম রক্ষতি রক্ষত, অথবা আপনি যদি ধর্মকে রক্ষা করেন আপনার রক্ষা ধর্ম করে দেবে। সুতরাং আসুন সবাই ধর্মের পথে চলি। দিদি সত্যি খুব সুন্দরভাবে তিনি বিশ্লেষণ করে দিলেন যে মায়ের যে এত সুন্দর, তার যেমন অপরূপ রূপ, এবং সেই রূপকে যখন আমরা দেখি তখন সত্যি মানে চোখ যেন ঝলসে যায়। আর সেটারও একটা যে এত সুন্দর একটা পৌরাণিক কাহিনী রয়েছে তার পিছনে, তখন সব কিছুর পিছনে তো একটা পৌরাণিক কাহিনী থাকে ঈশ্বরের, সেটা কিন্তু বিশ্লেষণ করে দিলেন। অবশ্যই আমরা আরও এই বিষয়ে জানবো। তার আগে আমি একটু তার সম্বন্ধে আরেকটু কিছু বলতে হয়। এত বড় একজন এডুকেটেড পার্সন এবং ভেরি অনেস্ট পার্সনকে আমরা সঙ্গে পাই, এবং যিনি কিন্তু এত সুন্দরভাবে মানুষকে নানানভাবে গাইডলাইন্স দিচ্ছেন, যিনি কিন্তু রাজস্থানের উদয়পুর থেকে অন্তর্দেশীয় ডক্টরেট কমপ্লিট করেছেন এবং ফ্লোরিডা আমেরিকা থেকে আন্তর্জাতিক স্তরে ডক্টর ডিগ্রি সম্পন্ন করেছেন, যিনি কিন্তু গুরু দ্রোণাচার্য রাষ্ট্রীয় জ্যোতিষভূষণ গৌরব সম্মানে ভূষিত হয়েছেন, এবং জ্যোতিষ বিদ্যাভূষণ এবং জ্যোতিষ বিক্রমাদিত্য, শ্রী মহর্ষি এবং মহর্ষি বেদব্যাস সহ বহু পুরস্কারে তিনি সম্মানিত হয়েছেন, আপনারা জানেন সেটা। এবং যিনি কিন্তু বাল্মীকি পুরস্কার পেয়েছেন, এবং জাতীয় স্তরে 2025-এও কিন্তু তিনি রাষ্ট্রীয় প্রতিভা পুরস্কারে সম্মানিত হয়েছেন, এবং যিনি কিন্তু বঙ্গরত্ন পুরস্কার 2025-এও ভূষিত হয়েছেন, আউটস্ট্যান্ডিং অ্যাস্ট্রোলজিক্যাল পারফর্মার অফ দ্য ইয়ার, এবং যিনি কিন্তু 2026-এ চাণক্য ন্যাশনাল লিডারশিপ অ্যাওয়ার্ড পেয়েছেন, এবং শ্রেষ্ঠ বাঙালি 19শে এপ্রিলেও তিনি কিন্তু শ্রেষ্ঠত্ব পেয়েছেন। শ্রেষ্ঠ বাঙালি হিসাবে মানুষের মনের মণিকোঠায় পৌঁছে গেছেন 2026 যেটা, যিনি কিন্তু 2026-এ চাণক্য ন্যাশনাল লিডারশিপ অ্যাওয়ার্ডও পেয়েছেন, এবং যিনি কিন্তু দ্য গ্লোবাল আইকন অ্যাওয়ার্ড আমেরিকা থেকেও পেয়েছেন, এবং যিনি কিন্তু প্রেসিডেন্সিয়াল অর্ডার অফ মেরিট হল অফ লিজেন্ড সেটা কিন্তু পেয়েছেন তিনি স্টেট অফ ইউএসএ থেকে পেয়েছেন, তিনি ইউমিং ইউএসএ থেকে পেয়েছেন। এবং তার সঙ্গে আরেকটি বলতে হয়, যিনি কিন্তু লিঙ্কন ইন্টিগ্রিটি ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন, সেটা কিন্তু ইউএসএ থেকে ভূষিত হয়েছেন, এবং ন্যাশনাল অ্যাওয়ার্ড তিনি পেয়েছেন, ভারতশ্রী সম্মান পেয়েছেন। সেই মানুষটিকে আমরা সঙ্গে পাই। আচ্ছা, যাই হোক, একজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন, কার বিষয়ে জানবেন? আমি কলকাতা শ্যামবাজার থেকে বলছি, আমার নাতনির বিষয়ে জানবো। শ্যামবাজার থেকে নাতনির বিষয়ে জানবেন। নাতনির নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান বলুন। আচ্ছা, নাতনির নাম হচ্ছে সন্দীপ্তা বর্মন। সন্দীপ্তা বর্মন। আপনি টিভি সাউন্ডটাকে মিউট করে কথা বলুন। হ্যাঁ, টিভি সাউন্ডটাকে অফ করে কথা বলুন। আচ্ছা, মিউট করে। ফোনে কথা বলবো? হ্যাঁ হ্যাঁ, ফোনে কথা বলুন, আলাদাভাবে টিভি ফোনে কথা সাউন্ডটা বলুন। মিউট করুন। হ্যাঁ, আলাদাভাবে কথা বলুন। আচ্ছা আচ্ছা, বলুন এবার। 2009 19 মার্চ 2009 19 মার্চ 19 মার্চ। 19 মার্চ। হ্যাঁ, সময়টা বলুন, জন্ম সময়। সকাল 8টা 22 মিনিট। সকাল 8টা 22 মিনিট। জন্মস্থান কোথায়? জন্মস্থান কলকাতা। কলকাতা। আচ্ছা আচ্ছা, কি জানবেন? কি জানবেন, কি বিষয়? ওর লেখাপড়া সম্বন্ধে। আচ্ছা, লেখাপড়া।
19 মার্চ 2009। আচ্ছা, মাধ্যমিক দিতে কতটা আর বাকি আর? মাধ্যমিক দিয়ে মাধ্যমিক পাস করে গেছে। আচ্ছা। কিন্তু এটা নিয়ে ও এখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে। আচ্ছা, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তো? ওকে বারবার বলুন ওর এই যে এর পঞ্চমে যে জায়গায় মানে পঞ্চম থেকে আমরা একটু উচ্চ শিক্ষা দেখি, হ্যাঁ, তো সেই জায়গায় রবির ঘরে শনি বসে থাকার জন্য, ঠিক আছে, ওকে বারবার বলুন যে ওর খাটুনিটা অনেক বাড়াতে। হ্যাঁ, ও সবসময় 10 করলে 9 পাবে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, এই মেয়েটা ইন্টেলেকচুয়াল মেয়ে, কিন্তু একটু জেদি হবে, ঠিক আছে, একটু জেদি হবে, বাট ইন্টেলেকচুয়াল মেয়ে। ওকে একটু পড়াশোনাটা করতে বলুন। যেটা ওর জন্য প্রবলেম হতে পারে সেটা হচ্ছে পড়াশোনার ক্ষেত্রে কুড়েমিটা ওর জন্য একটু প্রবলেম হতে। হ্যাঁ, আচ্ছা, যদি কি ভালো মতো পরীক্ষা দিয়ে ঠিক মতন একটা জায়গায় পৌঁছতে পারবে? আমি বলছি এর উচ্চশিক্ষার যোগ, ঠিক আছে, মোটামুটি, খুব ভালোও নয়, বাট আমি অলওয়েজ বলি যে কর্মান্নে ওয়াধিকার আসতে মা ফলেষু কদাচন, ইউ হ্যাভ টু ডু ইয়োর ডিউটি ফার্স্ট। হ্যাঁ, তো সেই অর্থে ওকে বলুন খাটতে, ঠিক আছে। আর না, এর বলি এর শুক্র তুঙ্গস্থ। হ্যাঁ, এই মেয়েটা শুক্র তুঙ্গস্থ। তো সেই অর্থে এর যেটা হবে সেটা হচ্ছে এর ওই কি বলে শৌখিনতার দিকে খুব বেশি মাত্রায় একটা অমোঘ টান থাকবে। ওকে, হ্যাঁ, শৌখিনতার দিকে একটা অমোঘ টান থাকবে, নিজেকে খুব সুন্দর করে সাজাতে ভালোবাসবে, একটু সাজে, হ্যাঁ, একটু সাজের দিকে ওর চিন্তা ভাবনা আসবে। উচ্চশিক্ষা ওর বাবা মার অবস্থাটা খুব একটা বিশেষ নয়, ও মা বাবার জন্য মনে করে আমি উঁচু জায়গায় দাঁড়িয়ে মা বাবাকে সাহায্য করবো। না, আমি বলি দেখুন, ইম্পসিবল ইজ এ ওয়ার্ড দ্যাট আই এম পসিবল। হ্যাঁ, তাহলে জীবনে পারবে না বলে আমার ডিকশনারিতে অন্তত কোনো কথা নেই। আমি বলি ওই একটা কবিতা আছে না, যে মরার আগে মরবো না ভাই, মরবো না ভাই, মরবো না, ঠিক আছে, আমি ভয় করবো না। এই তো দেখেছেন কত সুন্দর আপনার জ্ঞান। তো যাই হোক, কি বলে, ভালো লাগে আপনাদের সঙ্গে কথা বলতে, ভালো লাগে। তো যাই হোক, তো গ্রামের মানুষ তো খুব সহজ সরল, আমার খুব ভালো লাগে, ওরা বেশি তো খুব ভালো। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আর কি বলে, খুব ভালো থাকুন। হ্যাঁ, আমি অনেক বড় আমার আশিটাটি বল বলছি কি, শোনো, আমার নাতনি তো, ও কি কোনো প্রেম ভালোবাসা জড়াবে না তো? পড়াশোনা হয়েছে না? এবার দেখুন আমি বলছি, আমি যদি সুন্দরের পূজারি হই না, তাহলে আমি প্রেমেরও পূজারি হব, বুঝতে পেরেছেন? ঠিক আছে, এই মেয়েটার যেটা করণীয় সেটা হচ্ছে এর রাহুর একটু প্রতিকার করে দিতে হবে, আর হ্যাঁ, রাহুর একটু প্রতিকার করে দিতে হবে, আর রবির একটু প্রতিকার করে দিতে হবে। হ্যাঁ, বুঝতে পেরেছেন? তাহলে এই মেয়েটার ভবিষ্যৎটা অনেক বেশি উজ্জ্বল হবে। আর ঈশ্বরের কাছে আমি একদম প্রচণ্ডভাবে ঈশ্বরে বিশ্বাসী। হ্যাঁ, একদম, শুধু মন্দির নয়, আমি মননে একদম প্রচণ্ডভাবে সমর্পিত প্রাণ মায়ের প্রতি। তো যে কারণে আমি আপনাকে একটা জিনিস বলি, যে ঈশ্বরে যদি আপনি অচল ভক্তি রাখেন তাহলে আপনার ভালো হতে বাধ্য, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে, আপনার মতো ভালো মানুষের সান্নিধ্যে যেহেতু আছে, অতএব দেখবেন খুব একটা খারাপ ওর হবে না। ঠিক আছে, আপনার আশীর্বাদের হাতটা খালি ওর মাথায় রেখে দেবেন, ব্যাস। আমি তো আধ্যাত্মিকে আছি, আমার তো মন্দির আছে, জানি আত্মার মানে মন্দির আছে আমার বাড়িতে। তাহলে দেখেছেন, ঠাকুরকে পেয়েছি নিজে হাতে, একদম মন্দির আছে এখানে, ভক্ত আছে। আমি দেখে আপনার প্রোগ্রাম থেকে তোমার বলছি, তোমার প্রোগ্রাম আমার খুব ভালো লাগে। আধ্যাত্মিক লাইনে তো, সরল সরল গ্রামের মানুষ তো, খুব ভালো। একদম আশীর্বাদ করবেন। হ্যাঁ, খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। এই আশীর্বাদটুকুই থেকে যায়। আসলে কি হয়, মানুষ যখন মানুষকে এই ভালোবাসার শুভেচ্ছাটা যখন জানায়, তখনই মনে হয় তার জীবনের সাকসেসফুল সফলতাটা, তখনই মনে হয় যে না, আমি একজন সাকসেসফুল পারসন। দেখুন, আমি বলি একটা মানুষকে মানুষ হতে গেলে তার মান আর হুঁশ থাকতে হবে। তো আমি সর্বদা চেষ্টা করি এই মান আর হুঁশটাকে রেখে কাজ করার। আমি কোনোদিন এখনো পর্যন্ত, মানে আমার কোনোদিন মনে হয়নি যে সামনে যে ব্যক্তি আমার কাছে আসে সে আমার ওই ক্লায়েন্ট। আমার মনে হয় সে আমার পরিবারের একজন, এবং সে আমার কাছে এসছে 1 কোটি টাকার ভরসা নিয়ে। তো আমি চেষ্টা করি সেই ভরসাটা যেন অটুট থাকে। আর আমি বারবার অন ক্যামেরা বলছি, যদি একজন প্রকৃত জ্যোতিষ যে হবে, তাকে যদি কেউ সম্পূর্ণভাবে মেনে চলে, তাহলে তার জীবনে কোনো রকম ক্ষতি হতে পারে না, ক্ষতি হবে না।
তো যাই হোক, এবার আমরা আসবো অমাবস্যাটা কি। হ্যাঁ, অমাবস্যা হচ্ছে প্রথম কথা, অমাবস্যাকে আমরা কি হিসেবে দেখি? অন্ধকার হিসেবে দেখি। অন্ধকারের আর একটা যে পারসেপশন আছে সেটা হচ্ছে অজ্ঞানতা। প্রদীপ হচ্ছে জ্ঞান, আর অন্ধকার দূর করার শক্তি হচ্ছে কে? স্বয়ং মহামায়া। তাহলে অমাবস্যার দিন কেন আমরা কালী পুজো করি? দেখুন, আমার কথার মধ্যেই কিন্তু সেটা প্রকাশিত হলো। তাহলে অন্ধকার বা অজ্ঞানতা থেকে আলোয় আসার জন্য আমরা মাতৃস্মরণে কি করি? পূজা পাঠ করি, যাতে আমাদের এই জ্ঞানের প্রদীপটা জ্বলে ওঠে এবং মনের মধ্যে সব অন্ধকার দূর হয়ে যায়। বলুন। একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? আমি সঙ্গে রয়েছি, আমার নাম হচ্ছে মানব মুখার্জি। আচ্ছা, মানুষ মুখার্জি। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? বলুন, কার বিষয়ে? আমি জানতে চাইছি নিজের সম্বন্ধে। আপনার সম্বন্ধে? আচ্ছা বলুন, তাহলে আপনার জন্ম তারিখ, সময়, জন্মস্থানটা বলুন। 2/11/1961 দুপুর 11:45 হুগলিতে জন্ম। দুপুর 11:45। আচ্ছা, হুগলি। আচ্ছা, কি জানবেন? আমার শারীরিক অর্থনৈতিক একটু শারীরিক আর অর্থনৈতিক। আচ্ছা, ব্যাপার হচ্ছে অনুজবাবু, আপনার শারীরিক আর অর্থনৈতিক এই বছরটা একটুখানি সাবধানে আপনাকে চলাফেরা করতে হবে। বারবার বললাম, এই বছরটা আপনাকে একটু সাবধানে চলাফেরা করতে হবে। শারীরিকভাবে না হলে মোটামুটি ঠিক আছেন, অসুবিধা খুব একটা নেই, চলে যাচ্ছে, বাট কিছু রোগ নিয়ে আছেন। আর এই বছরটা সাবধানে থাকবেন। অর্থনৈতিক দিক ওই যত্র আয় তত্র ব্যয়ের একটা সম্ভাবনা আছে, ঠিক আছে? এই বছরটার জন্য খারাপ, আবার ঠিক হয়ে যাবে, অসুবিধা নেই। হ্যাঁ, একটু নিজের শরীরটার দিকে বিশেষভাবে লক্ষ্য দিতে হবে। হ্যাঁ, ঠিক আছে। ফোন নাম্বার রয়েছে। কোন গ্রহটা খারাপ আছে? আপনার জন্মছকে খারাপ আছে হচ্ছে মঙ্গল। হ্যাঁ, রক্তজনিত অসুখ আসতে পারে, রক্তজনিত অসুখ আসতে পারে। সুগার, প্রেসার, থাইরয়েড কি আছে? সুগার আছে, সুগার আছে। তো যাই হোক, এই বছরটা একটু সাবধানে থাকতে হবে। আর কি বলে, ওই আমি কি মারা যেতে পারি? বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, দেখুন, জন্ম মৃত্যু দিয়ে তিন বিধাতা নিয়ে আমি এই ধরনের বিচারে বিশ্বাসী নয়। কেন বলি? আমি বলি জিন্দেগি বড়ি হোনা চাইয়ে, লম্বি নেই। ঠিক আছে? যদি কাল পর্যন্ত বাঁচেন, রাজার মতো বাঁচুন। ঠিক আছে? ধন্যবাদ, খুব সুন্দর একটি মূল্যবান কথা বললেন দাদা। যদি বাঁচেন, রাজার মতন বাঁচতে হবে। যেটুক টাইমটা বাঁচবেন, যেটুক সময়টা বাঁচবেন, আর সম্মান নিয়ে বাঁচবেন। তো আমাদের এই যে অন্ধকারের মধ্যে, অজ্ঞানতার মধ্যে কি কি আসতে পারে? অজ্ঞানতার কারণে কি কি আসতে পারে? ভয় আসতে পারে, দুঃখ আসতে পারে, অস্থিরতা আসতে পারে, নেতিবাচক চিন্তা আসতে পারে, আর সবচেয়ে যেটা ভয়ঙ্কর জিনিস আসতে পারে সেটা হচ্ছে অহংকার। দেখুন, বলছে অতি দর্পে হত লঙ্কা। হ্যাঁ, মানে সম্রাট রাবণ মানে যারা দশানন, যে মানে স্বর্গ মর্ত পাতালের অধিপতি ছিল, সেও কিন্তু এই অহংয়ের জন্য, তার অতিরিক্ত দর্পের জন্য লঙ্কা সে হারিয়েছিল এবং তার মৃত্যু হয়েছিল। সুতরাং আমাদের অজ্ঞানতা আমাদের মধ্যে যেটা সবচেয়ে ভয়ঙ্কর রোগ দেয় সেটা হচ্ছে অহংকার। তো সব দর্শক বন্ধুকে এটা বলবো, নিজের অহংকার থাকা অবশ্যই ভালো, কিন্তু সেটাকে মেনটেন করার মতো ক্যাপাসিটিও যেন আপনার মধ্যে তৈরি হয়। হ্যাঁ, তো কৌশিকী অমাবস্যার দিন আমরা যদি মাতৃচরণে পূজা পাঠ করি, বিশেষ করে দেখুন, আমার যে ধামসিয়া মানে হাওড়া জেলার পাঁচলা থানার অন্তর্গত NH-16, মানে যে রাস্তাটি দীঘায় যাচ্ছে, সেই রাস্তার একদম নিয়ার টু মাই বম্বে রোড আর কি, যেটাকে বম্বে রোড বলা হয়, মুম্বাই রোড বলা হয়, সেই রাস্তার খুব কাছে আমার আশ্রম। এবং আমার এই আশ্রমে ওই দিন বিশেষভাবে নবগ্রহ মহা যে যজ্ঞ, আপনাদের প্রত্যেক দর্শক বন্ধুকে আমি এটা বলবো যে নবগ্রহ যজ্ঞ, সেই যজ্ঞের মাধ্যমে কি হবে, আমি বারবার বলি, যদি আপনার গায়ে কোনো সময় নোংরা হয়, তার জন্য যেমন আপনাকে সাবান মাখতে হয়, সেরকম নবগ্রহের এই যে যজ্ঞ, সেই যজ্ঞের দ্বারা আপনাদের নবগ্রহ শান্তি প্রাপ্তি হবে, নবগ্রহ শান্তি প্রাপ্তি হবে। এবং যেহেতু আমাদের সমস্ত জীবনটা গ্রহের বশবর্তী হয়ে আমরা চলি, তো সেই অর্থে আপনাদের যদি নবগ্রহ শান্তি হয়, তাহলে তারা আপনাকে শান্তি প্রদান করবে। এই আমার মঙ্গল খারাপ, আমার শনি খারাপ, আমার রাহুর দশা চলছে, আমার শনি 7.5 চলছে, আসুন না সবাই মিলে একবার কি বলে দক্ষিণাকালী একটা মহা যজ্ঞ করি।
যে যজ্ঞে আপনি নিজে আহুতি দেবেন এবং সেই আহুতির পরিণাম হিসেবে কি পাবেন, যেহেতু দক্ষিণাকালী শনির অধিষ্ঠাত্রী দেবী বা মা, তাহলে সেই জায়গায় মায়ের ছেলে শান্ত হবে এবং শনি শান্ত হবে। দেখবেন আপনার সবচেয়ে যে ঝুট ঝামেলাগুলো সেটা আস্তে আস্তে কেটে যাচ্ছে আপনার জীবন থেকে। আর কি হবে, আর হবে দশম মহাবিদ্যা মহাযাগ হবে। এটা পরপর 3টা অমাবস্যা হবে, দশম মহাবিদ্যা মহাযাগ। কারণ এই যে ধরুন কৌশিকী অমাবস্যা, ভাদ্র মাসের অমাবস্যা, এরপরে আমাদের যে মহালয়া অমাবস্যা এবং সবচেয়ে বিগেস্ট যে অমাবস্যা অফ দ্য ইয়ার সেটা হচ্ছে কালী পুজোর অমাবস্যা, যেটাকে দীপান্বিতা অমাবস্যা বলা হয়। আমি সবসময় এটা বিশ্বাস করি যে দেখুন, আপনার হয়ে আমি কিছু করে দিতে পারবো না, আপনার হয়ে আমি কিছু করে দিতে পারবো না। সেই কারণে আমার কাছে আমি বারবার আমার সমস্ত যত ক্লায়েন্ট আছে, আমার দেশ বিদেশে যত ক্লায়েন্ট আছে, তাদের আমি একটা কথা বলি যে যদি রেডিমেড কিছু অভিজিৎ ঘোষালের কাছে আপনারা চান, তাহলে আমি দুঃখিত, আমি সেটাকে প্রদান করতে পারবো না। বহু ক্লায়েন্ট আমার কাছে আসছে, এসে বলছে যে দাদা আপনি একটা কিছু, মানে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে আমার কাছে ফোন আসে, বলে আপনি আপনার যে দৈব যে কবচ সেগুলো করে একটু কুরিয়ারে পাঠিয়ে দিন। এটা কি সম্ভব? আমি আপনাকে মানে আপনার ধরুন ঘরটা নোংরা হয়েছে, তো আমি আপনাকে ঝাড়ুটা প্রোভাইড করতে পারি, যেটাকে ঝাঁটা বলে বাংলা কথায়, সেইটাকে প্রোভাইড করতে পারি, কিন্তু ঝাঁটটা আপনাকেই দিতে হবে, কারণ আপনার ঘরটা নোংরা। সুতরাং আমি বারবার বলি, আমি এটা বিশ্বাস করি যে যদি আপনি আচরি ধর্ম এবং আপনি আচরি কর্ম, নিজের কর্ম যদি নিজে করা হয় তাতে ফলটা, কারণ কি, এর কারণটা কি, এর কারণ হচ্ছে পৃথিবীতে আপনি সবচেয়ে বেশি আপনাকে ভালোবাসেন। সুতরাং আপনার উপকার আপনি যেটা করতে পারবেন সেটা আমি কোনোভাবেই আপনার জন্য করতে পারবো না দিদি। একদম, তার জন্য অবশ্যই আপনাদের যা যা সমস্যা রয়েছে সমাধানের জন্য কিন্তু তিনি আছেন সর্বক্ষণ, একেবারে বন্ধুর মতন, যেমন তার সঙ্গে আপনাকে গাইডেন্স দেবেন, গাইডেন্সের মাধ্যমে আপনি কিভাবে একটা সমস্যার সমাধান পাবেন, এটাও কিন্তু একটা বড় কথা। কিভাবে সমাধান পাবেন এটা বারবার করে বলা এই কারণে, তখন আমরা নানান সমস্যায় জর্জরিত, সেই সমস্যা থেকে যদি আপনি মুক্তি পেতে চান, মুক্ত হতে চান, তাহলে কিন্তু প্রোটেকশনটা নিতেই হবে আপনাকে প্রতিকারের মাধ্যমে। আর সেই মানুষটিকে কোথায় কখন পাবেন আমি জানিয়ে দিচ্ছি। চেম্বার কিন্তু তার নিজস্ব চেম্বার, নিজস্ব আশ্রম, যেটা ধামশিয়া ঝন্টি শীতলা কালীবাড়ি, আপনারা জানেন খুব বিখ্যাত, হাওড়াতেই অবস্থিত। আর সেটার অ্যাড্রেসটা, প্রপার লোকেশনটা আপনারা একটু জেনে নেবেন, তখন খুব বিখ্যাত জায়গায়, বিখ্যাত তার এই মানে ধামশিয়া যে ঝন্টি মানে চেম্বার কাম কিন্তু আশ্রমই আমরা বলবো, তখন সেখানে মায়ের অধিষ্ঠান, সেখানে আপনারা আসুন। যদি মনে করেন যে এই শান্তি স্বস্তি একটু যদি কিছু যদি ভালোবাসা বা অনেক কিছুর জন্য কিন্তু মায়ের কাছে চাওয়া পাওয়ার জন্য এখানে আসতেই হবে আপনাদের, তাহলে মনে হয় মনটাও যেমন শান্তি পাবেন, তেমন কিন্তু জীবনের অনেক কিছু পূরণের জায়গাটাও মনে হয় আপনারা ফিরে পাবেন। এবং আরেকটি যে জায়গা বুধবার দক্ষিণেশ্বরে, সেখানে আপনারা পাচ্ছেন দাদাকে, কোলাঘাটে পাচ্ছেন। আপনাদের জায়গাগুলো বলে দিলাম। আর এই যে সামনে যে কৌশিকী অমাবস্যা, তার বুকিং চলছে, বুকিং অন রয়েছে, আপনারা বুকিং করতে থাকুন। তার কারণ এই যে অমাবস্যা খুব স্ট্রং অমাবস্যা, এবং সেখানে কিন্তু আপনাদের যা যা সমস্যা রয়েছে, কিভাবে একটা তন্ত্রোক্ত উপায়ে গ্রহ সংস্কার করা যায়, তন্ত্রোক্ত উপায়ে গ্রহ সংস্কার করা যায়, তার কারণ এখানে হোম যজ্ঞের মাধ্যমে আপনি কিন্তু আপনার সংস্কারটা পাচ্ছেন এবং একদম সুন্দরভাবে আপনার জীবনটাকে অতিবাহিত করতে পারছেন। কিভাবে গ্রহ সংস্কারের মাধ্যমে নবগ্রহ যেটা, সেগুলোকে আপনি কিভাবে একটা শান্তির জায়গা পাবেন, নবগ্রহে যদি কোনো সমস্যা থাকে সেটার ক্ষেত্রে কিন্তু এই যে কৌশিক অমাবস্যা, এছাড়া কিন্তু বিভিন্ন অমাবস্যা পূর্ণিমাতে দাদা এই কার্যগুলো করেন। আপনাদের আসতে হবে এখানে, এই শান্তির জায়গায় আসতেই হবে, এই আশ্রমে। একজন বন্ধু রয়েছে, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ হ্যালো, বলুন কোথা থেকে বলছেন? আমি দিনেশ মন্ডল বলছি। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? একটু তাড়াতাড়ি, হ্যাঁ কার সময় খুব বিষয়ে? অল্প। হ্যাঁ, যাদবপুর থেকে। আমার বিষয় জানবো। বলুন আপনার জন্ম তারিখ, সময়। হ্যাঁ, 15/9/2000। 15/9/2000। সময়টা বলুন। জন্মস্থান 2000। হ্যাঁ সময়, জন্মস্থান যাদবপুর। সময়টা ভাই, জন্ম সময় সময়টা বিকাল 3:35। বিকেল 3:35। আচ্ছা আচ্ছা, যাদবপুর। কি জানবেন বিষয়ে, কি বিষয়ে? হ্যালো, হ্যাঁ কি কি বিষয়? বিষয়ে জানবেন? হ্যাঁ, আমার বিষয়ে জানবো। হ্যাঁ কি জানতে চাইছেন? Career সম্বন্ধে। কেরিয়ার। আচ্ছা আচ্ছা আমি একটু শর্টে বলি, সময় ভাই একদম অল্প, ঠিক আছে? তবুও বলি, তোমার ক্ষেত্রে বলি 1 2 3। আচ্ছা,
কেরিয়ারের জায়গা খুব ভালো, বিদেশে চেষ্টা করো, বাইরে চেষ্টা করো, বারবার বলছি বিদেশে চেষ্টা করো, বাইরে চেষ্টা করো। কী নিয়ে পড়াশোনা করছো? হ্যালো, হ্যাঁ নিশ্চয়ই অনার্সে। কিসে কিসে? হিস্ট্রিতে অনার্স। আচ্ছা, যাই হোক, আমি বলছি একটু বাইরের দিকে চেষ্টা করো। আর প্রতিকারগতভাবে বলি, আমাদের সময় তোমার শেষ। শখ খুব ভালো শখ, হ্যাঁ, যাই হোক সময় একদম অল্প, একদম সময় শেষ। একটুখানি ফোন করে নিও, হ্যাঁ, ফোনের আমি বলে মাধ্যমে দেবো তোমার। যোগাযোগ করুন। আমি ফোন নাম্বার বলতে বলতে বিদায় নিচ্ছি অনুষ্ঠান থেকে। 9836019619 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 9143074028। দাদা প্রথম অসংখ্য মানে ধন্যবাদ। সব শেষে যেটা প্রোগ্রামে সব শেষে আমি হ্যাঁ, যেটা নিয়ে শেষ করব, ইউটিউব। সেটা হচ্ছে সমস্যা আপনার, সমাধান আমার। হ্যাঁ, আমার যে হোয়াটসঅ্যাপ বা ফেসবুক আছে তাতে যোগাযোগ করুন, চেষ্টা করব যাতে আপনার সমস্যার সমাধান করতে পারি। একদম। নমস্কার। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, নমস্কার।